ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয়াক্ষী লিটারেচার। আজকের আমাদের আলোচনার বিষয় হলো সামওয়ান, যেটি লিখেছেন ওয়াল্টার জন ডি লা মেয়ার। মেয়ার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো তিনি তার কাব্যিক কল্পনা শক্তি এবং পরিবেশ সৃষ্টির দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার কবিতাগুলোতে তিনি দৈনন্দিন জীবনের রহস্য ও বিস্ময়কে গভীরভাবে অন্বেষণ করেছেন। তার অন্যতম বিখ্যাত কবিতা দ্য লিসেনার্স, এটি প্রকাশিত হয়েছিল 1912 সালে। এই কবিতাটিতে তার স্বাক্ষরধর্মী শৈলীর উৎকৃষ্ট উদাহরণ দেখা যায়, যেখানে অতিপ্রাকৃত উপাদান এক অনন্য শান্ত রহস্যময় সৌন্দর্যের সঙ্গে মিশে গেছে। ওয়াল্টার ডি লা মেয়ার জন্মগ্রহণ করেন 25শে এপ্রিল 1873 সালে চার্লটন, কেন্ট, ইংল্যান্ড। এই মহামানুষটির মৃত্যু হয়েছিল 22শে জুন 1956 সালে। তিনি কবিতা, ছোট গল্প এবং উপন্যাস লিখেছিলেন, যেখানে প্রায়ই স্বপ্ন, শৈশব ও অদৃশ্য জগতের মতো বিষয়গুলো উঠে এসেছে। তিনি 1953 সালে অর্ডার অফ মেরিট লাভ করেন, যা ব্রিটেনের অন্যতম সর্বোচ্চ শিল্প সাহিত্য সম্মাননা। তাহলে চলুন দেরি না করে আমরা আজকের আলোচ্য বিষয় শুরু করে দিই। সামওয়ান। সামওয়ান কেম নকিং, কেউ একজন ঠক ঠক শব্দ করছিল। অ্যাট মাই উই স্মল ডোর, আমার পুচকে ছোট দরজাতে। সামওয়ান কেম নকিং, কেউ একজন ঠক ঠক শব্দ করছিল। আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আই লিসেন্ড আই ওপেন্ড, আমি শুনলাম, আমি খুললাম। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিক এবং ডান দিকে চেয়ে দেখলাম। বাট কিন্তু নট, দেয়ার ওয়াজ এ স্টিরিং, সেখানে কোনো নড়নচড়ন ছিল না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, অন্ধকার শান্ত রাতে। অনলি দ্য বিজি বিটেল, কেবলমাত্র ব্যস্ত গুবড়ে পোকাটি। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালে আলতো আলতো আঘাত করছিল। অনলি ফ্রম দ্য ফরেস্ট, শুধুমাত্র বনভূমি থেকে। দ্য স্ক্রিচ আউলস কল, চিৎকার শোনা যাচ্ছিল পেঁচার ডাক। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, শুধুমাত্র ঝিঝি পোকাটি শীষ দিচ্ছিল। হোয়াইল, যখন দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশির বিন্দু পড়ছিল বা পড়ে। সো আই নো নট হু কেম নকিং, সুতরাং আমি জানি না যে কারা ঠক ঠক শব্দ করছিল। অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, আদৌ আদৌ আদৌ। এখানে তোমাদেরকে বলে রাখি, এই কবিতাটির শেষে লাইনে যে অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, এই ওয়ার্ডগুলি 3বার রিপিট করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে কেন কবিতার এই কবি শেষের লাইনের এই অ্যাট অল শব্দটিকে 3বার রিপিট করেছে, আর সেই সাথেই কবিতাটি শেষ হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।